وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি পঞ্চম হিজরি বৎসরের কি কি ঘটনা ঘটেছিল তা এই মুহূর্তে আপনাদের সম্মুখে পেশ করব। পঞ্চম হিজরি বৎসরের ঘটনা হলো ইসলামের বৃহত্তম মহাসমর খন্দকের জিহাদ। উক্ত মহাসমর সমাপ্তির সঙ্গে সঙ্গে মদিনার সর্বশেষ ইহুদি গোত্র নজিরবিহীন বিশ্বাসঘাতক বনু কুরাইজাকে নিশ্চিহ্ন করার অভিযান পরিচালিত হয়। অনেকের মতে পঞ্চম হিজরি, মতান্তরে সপ্তম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সর্বশ্রেষ্ঠ সর্দার আবু সুফিয়ান তো নয়, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে। আবু সুফিয়ান তখনও মুসলমান হননি। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মুসলমান ছিলেন। নির্যাতিত হয়ে নিঃস্বামীর সাথে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন। আবু সুফিয়ান তখন মুসলমান হননি। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মুসলমান ছিলেন। নির্যাতিত হয়ে নিঃস্বামীর সাথে হিজরত করে আবিসিনিয়ায় চলে গিয়েছিলেন। তথায় তিনি বিধবা হয়ে পড়েন। তিনি আবিসিনিয়ায় থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট বিবাহের প্রস্তাব পাঠালেন। মতান্তরে বাদশাহ নাজ্জাশী এবং সেই দেশের বাদশার ব্যবস্থাপনায় বিবাহ হলো। এমনকি বাদশাহ নিজেই তার মহারানা 4000 দিরহাম আদায় করে দিলেন। বিবাহ সম্পাদনেও বাদশাহী রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উকিল ছিলেন। বিবাহ সম্পাদনের পরে তাকে হযরত সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু তাবাদানে মদিনায় পাঠিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, পবিত্র কোরআনের সূরা মুমতাহিনা 7 নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহের ইঙ্গিত দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসাল্লাহু আইয়াজআলাকা বাইনাকুম ওয়া বাইনাল লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতান ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এবং তোমাদের শত্রুদের মধ্যে বন্ধুত্ব অর্থাৎ ভালোবাসার একটি
সূত্র সৃষ্টি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবই করতে পারেন এবং আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়াবান। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।